So aromaticity in organic compounds. Today I discuss about homoaromatic compounds and annuline. Okay. So first we have to know that is what is homoaromatic compounds. Okay. So the definition is if in a cyclic pi system one or more points are insulated by saturated atom but the system is still capable of significant overlap of p orbitals across the insulating gap or gaps are said to be homoaromatic compounds. Okay. তো সাপোজ ইন এ সাইক্লিক পাই সিস্টেম, ঠিক আছে, যেখানে কি থাকবে, যেখানে তোমার সমস্ত কনজুগেশন সমস্ত ক্রাইটেরিয়া থাকবে, কিন্তু সেই কনজুগেশন বা সেই ক্রাইটেরিয়াগুলো এক বা একাধিক পয়েন্ট দিয়ে স্যাচুরেটেড কার্বন দিয়ে ইনসুলেটেড থাকবে। তার মানে কি, আমরা বেনজিন নিয়ে গল্প করেছিলাম, আমরা ন্যাপথালিন নিয়ে গল্প করেছিলাম, আমরা অ্যাজুলিন নিয়ে গল্প করেছিলাম। তো এই যে ন্যাপথালিন বা বেনজিন যেগুলো আমরা নর্মালি জানি যে অ্যারোমেটিক কম্পাউন্ড, সেগুলোর ক্ষেত্রে কী হয়, সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা কার্বন বা যদি কোনো হেটারো অ্যাটম থাকে, ফিউরান থায়োফিন যেমন, তো বেশিরভাগ প্রত্যেকটা কার্বনই কী হয়, sp2 hybridized. যেহেতু sp2 hybridized, all having the unhybridized p orbital, and these unhybridized p orbital make the overlap. So ultimately aromatic sextate or aromatic aromaticity, যে কোনো aromaticity সে sextate হতে পারে, সেটা তোমার হুকেল নাম্বার 10ও হতে পারে, 2ও হতে পারে, কিন্তু aromaticity ডেভেলপ করে। ওকে, ক্লিয়ার? But there must be most of the cases, all the atoms that should be goes to sp2 hybridization. Okay, that's why one p orbital unhybridized. But এখানে কিছু টুইস্ট আছে। কি টুইস্ট? এমন কিছু কিছু অর্গানিক কম্পাউন্ডস, এমন কিছু কিছু অ্যারোমেটিক কম্পাউন্ডস আছে যাদের মধ্যে দেখা যায় যে মোটামুটি সমস্ত কার্বন বা সমস্ত যা যা অ্যাটম আছে মোটামুটি সবাই sp2 হাইব্রিডাইজেশন থাকা সত্ত্বেও সেই প্রত্যেকটা কার্বন বা প্রত্যেকটা কনজুগেশন এক বা একাধিক sp3 হাইব্রিডাইজ কার্বন দ্বারা ইনসুলেটেড থাকে। ঠিক আছে, তার মানে স্ট্রাকচারে কোনোভাবে sp3 হাইব্রিডাইজেশন যদি থাকে তখন সেক্ষেত্রে যদি স্টিল অ্যারোমেটিসিটি থাকে, তোমার sp3 কার্বন হলে তাহলে কি হওয়া উচিত? sp3 কার্বন হলে তুমি বলতে পারো ডিলোকালাইজেশন প্রিভেন্টেড হওয়া উচিত, ডিলোকালাইজেশন না হওয়া উচিত, রাইট? কারণ তোমার sp2 হাইব্রিডাইজেশন মানে কি 120 ডিগ্রি, sp3 হলো 109 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি। তো 109 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি তার অ্যাঙ্গেল ডেভিয়েশন হচ্ছে। Due to angle deviation, due to geometric condition, there must be some unfavorable structure orientation can be developed. তো ওখানে কিছু তোমার জিওমেট্রিক্যালি বলতে পারো, অ্যাঙ্গেলের দিক দিয়ে বলতে পারো, এমন কিছু তোমার স্ট্রাকচারে তৈরি হতে পারে যেটার জন্য অ্যারোমেটিসিটি প্রিভেন্টেড হওয়া উচিত, তাই তো? কিন্তু তা হয় না। দেখা যায় বেশ কিছু কম্পাউন্ড আছে, বেশ কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড আছে যার মধ্যে এক বা একাধিক sp3 হাইব্রিডাইজ কার্বন আছে, তা সত্ত্বেও তারা স্টিল ক্যাপেবল টু ফলো অ্যারোমেটিসিটি। সো দে আর কনসিডার্ড অ্যাজ হোমোঅ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, আমি ডেফিনেশন যেহেতু পড়াচ্ছি তাই ডেফিনেশনটা আগে বোঝা দরকার। ডেফিনেশন বলতে কি বোঝাচ্ছে, তোমার ইফ ইন এ সাইক্লিক পাই সিস্টেম, বিকজ ফর অ্যারোমেটিক কম্পাউন্ডস, অল অ্যারোমেটিক কম্পাউন্ডস দে আর সাইক্লিক, ওকে, অ্যান্ড দেয়ার মাস্ট বি পাই ডিলোকালাইজেশন ক্যান বি দেয়ার, সো পাই সিস্টেম হলো। there must be one or more points are insulated by a saturated atom. তো তার মানে এক বা একাধিক পয়েন্ট ইনসুলেটেড হয় বাই স্যাচুরেটেড অ্যাটম, মানে sp3 হাইব্রিডাইজেশন কার্বন অ্যাটম বা অন্য কোনো অ্যাটম যার স্যাচুরেটেড মানে কোনো ডাবল বন্ড বা কোনো কনজুগেশন হবে না, এরকম কিছু পয়েন্ট দিয়ে ইনসুলেটেড থাকে, মানে আলাদা থাকে, বিচ্ছিন্ন থাকে। ঠিক আছে, but the system is still capable of significant overlap of p orbitals. কিন্তু তা সত্ত্বেও সিস্টেম কি করে, ওদের মধ্যে সিগনিফিক্যান্ট p অরবিটালে ওভারল্যাপ করতে পারে অ্যাক্রস দ্য ইনসুলেটিং গ্যাপ অর গ্যাপস। ইভেন ইনসুলেটিং গ্যাপ বা গ্যাপস থাকা সত্ত্বেও তারা কি করতে পারে, সিস্টেম p অরবিটালের মধ্যে ওভারল্যাপ করতে পারে। তখন তাকে আমরা কি বলি, হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড। ডেফিনেশনটা বোঝা গেল? দ্যাট ইজ ফর এ সাইক্লিক সিস্টেম যেখানে পাই ইলেকট্রন ক্লাউডস আছে, তোমার সেখানে এক বা একাধিক sp3 হাইব্রিডাইজ বা স্যাচুরেটেড কার্বন বা স্যাচুরেটেড পয়েন্ট আছে, তা সত্ত্বেও সিস্টেম কী করছে,
ও পি অরবিটালগুলোর মধ্যে ওভারল্যাপ করে ডিলোকালাইজেশন করে অ্যারোমেটিসিটি বিল্ড আপ করছে। তো এই ধরনের কম্পাউন্ডগুলোকে কি বলা হয়? হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার বোঝো জিনিসটা ক্লিয়ার হয়। sp2 হাইব্রিডাইজেশন মানে 120 ডিগ্রি, sp3 মানে 109 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কমে যায়, তাহলে তোমার অ্যাঙ্গেল ভেরিয়েশন হয়। জিওমেট্রিক্যালি ব্যাপার আছে। তোমার sp2 হলো 120 ডিগ্রি মানে প্ল্যানার স্ট্রাকচার, sp3 মানে কি? sp3 সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায়? মিথেনের ক্ষেত্রে দেখা যায়, টেট্রাহেড্রাল ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশন ইজ নট প্ল্যানার, geometrical unfavorable. তা সত্ত্বেও still the system capable to perform in overlapping of p orbitals and produce the pi electron delocalization and produce aromaticity. Okay, so these compounds are termed as homoaromatic compounds. Clear? Okay. Before going to next paragraph, দেখে নাও আমরা হোমোঅ্যারোমেটিক কম্পাউন্ড বলতে কাকে বুঝি। এখানে আমি উদাহরণ হিসেবে দিয়ে দিচ্ছি এই দুটোকে। দেখো, একটা হলো সাইক্লোহেক্সেন টাইপ স্ট্রাকচার, যেখানে তোমার পজিটিভ চার্জ বা কার্বোক্যাটায়নগুলো কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে বাই বন্ড ফর্মেশন আর বন্ড ব্রেকিং প্রসেস। ওকে, তো প্রথমে এটাকে বলা হচ্ছে বাইসাইক্লো 310 হেক্সাইল ক্যাটায়ন। তোমরা জানো বাইসাইক্লো কম্পাউন্ডের ভেতরে যে থার্ড ব্র্যাকেট থাকে সেখানে কি থাকে? যে কার্বন সংখ্যা, ধরো এরকম যদি হয় কম্পাউন্ড, ধরো এটাকে কি বলা হয়? বাইসাইক্লো কম্পাউন্ড। তো এখানে আমার তিনটা ধারে বা তিনটা কিনারে যতগুলো কার্বন থাকে সেই কার্বন সংখ্যাগুলোকেই কি হয়? থার্ড ব্র্যাকেটে দেওয়া হয়। এখানে কি হবে? এখানে তোমার তিনটা যে রিং আছে, তিনটা যে পার্ট আছে, সেই তিনটা পার্টের মধ্যেই টার্মিনালে কটা করে কার্বন আছে? দুটো করে কার্বন আছে। তাহলে এখানে কি হবে? 2 2 2, রাইট? এটা আমি বলেছিলাম। যদি বেটার বুঝতে হয় তাহলে ওই নোমেনক্লেচারের পার্টটা যেটা আমি পড়িয়েছিলাম ওখানে আছে, বাইসাইক্লো অ্যান্ড স্পাইরো কম্পাউন্ড। ওকে, নোমেনক্লেচার। তারপর ধরো এটা যদি এরকম হয় তাহলে এখানে কি হবে? এখানে কটা কার্বন? তিনটে কার্বন। তো সবসময় মনে রাখবে বাইসাইক্লোতে হাইয়েস্ট কার্বন টু লোয়েস্ট কার্বন দেওয়া হয়। তাহলে সবচেয়ে বেশি আমার 3 আছে। এটা কয়টা কার্বন? দুটো কার্বন, তাহলে হবে 2। আর লাস্টে এখানে কটা কার্বন? 1, তাহলে 3 2 1। বোঝা গেল? ক্লিয়ার? তো this third bracket there should be, we have to use the number of carbon atoms which that should be present in each of the side. তো একটা সাইডে তিনটা কার্বন আছে, 3 হলো এখানে হাইয়েস্ট আছে, তো 3, তারপরে দুটো আছে, তারপরে একটা আছে। তো দ্যাট ইজ উই হ্যাভ টু ইউজ ফর বাইসাইক্লো কম্পাউন্ডস within the third bracket, that is highest number of carbon atoms to lowest one. Okay, but in spiro compound we have to use the opposite, that is in third bracket we have to use lowest carbon to highest one. Okay, clear? Okay, এবার টোটাল নেমটা কি হবে? কার্বন সংখ্যা গুণো গোটা স্ট্রাকচারে 1 2 3 4 5 6 7 8, আই থিঙ্ক 8 হবে। 1 2 3 4 5 6 7 8, তাহলে কি হবে? বাইসাইক্লো 3 2 1, যেহেতু এখানে কোনো পজিটিভ আর নেগেটিভ নেই ডাইরেক্ট বলবে অকটেন। ওকে, আর এখানে যদি কোনো পজিটিভ চার্জ থাকে তাহলে সেক্ষেত্রে বলবে অকটাইল ক্যাটায়ন, যদি অ্যানায়ন থাকে অকটাইল অ্যানায়ন। ওকে, সেটা এক্সিস্ট করে কি করে না সেটা পরের ব্যাপার, নামকরণটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে করে আমরা নাম করতে পারি বা নোমেনক্লেচার বলতে পারি। ওকে, এবার দেখো তাহলে বাইসাইক্লো 310 হেক্সাইল ক্যাটায়ন, because this is the bicyclo compound, so this is named as bicyclo. We have to use the highest number of carbon atom, then middle, then lowest, so 310, and then hexyl cation, because this is overall 6 carbon atoms, so hexane, but as there is cation is there, carbocation is present, so that's why this is termed as hexyl cation. Okay, so this is as that is homoaromatic compound. Okay, this is an হোমোঅ্যারোমেটিক কম্পাউন্ড। এখানে দেখো, এখানে আমি খুব ভালো করে বুঝাচ্ছি। এই যে কার্বনটা, এটা কি আছে? sp3 হাইব্রিডাইজড। দেখবে এই sp3 হাইব্রিডাইজ থাকা সত্ত্বেও গোটা সিস্টেমটা কি হচ্ছে? স্টিল ক্যাপেবল টু ডুইং ডিলোকালাইজেশন পাই ইলেকট্রন, সো দ্যাটস ওয়াই দিস ইজ অলসো কনসিডার্ড অ্যাজ হোমোঅ্যারোমেটিক।
ওকে, এখানে যেমন আই থিঙ্ক এটা মনে হয় sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে, আই থিঙ্ক। তো যাই হোক, তো তোমার sp3 হাইব্রিডাইজ থাকা সত্ত্বেও তোমার কি হচ্ছে স্টিল ক্যাপেবল টু পারফর্ম দ্য অ্যারোমেটিসিটি, দে আর টার্মড অ্যাজ হোমোঅ্যারোমেটিক কম্পাউন্ডস। ওকে, তো এই কম্পাউন্ড হুইচ কন্টেন ওয়ান অর মোর sp3 হাইব্রিডাইজ কার্বন অ্যাটম ইন মেন স্ট্রাকচার, যেটা আমি বললাম এক বা একাধিক sp3 হাইব্রিডাইজ কার্বন অ্যাটম থাকতে হবে, ঠিক আছে। বাট দেয়ার ইজ ওয়ান কার্বন অ্যাটম হুইচ ইজ sp3 হাইব্রিডাইজ বললাম, অ্যান্ড রেস্ট ইজ হ্যাভিং কনজুগেটেড স্টেট। তো দেখা যাচ্ছে একটা বা একাধিক, বেশিরভাগ ক্ষেত্রে একটাই থাকে, তো sp3 হাইব্রিডাইজ কার্বন, বাট স্টিল all the system are sp2 hybridized, all the system capable to doing pi delocalization, capable to produce aromaticity. So still due to sp3 hybridized carbon atom there is still aromaticity is there, so the compound is a homoaromatic compound. Okay, next one, তাহলে এখানে আমি উদাহরণও দিয়ে দিচ্ছি। দ্যাট ইজ ওয়ান হলো বাইসাইক্লো 310 হেক্সাইল ক্যাটায়ন, আর পরেরটা আমার আই থিঙ্ক হেপটাইল ক্যাটায়ন, এটারও একটা নেম আছে, আমি নেমটা দেইনি কেন আমি জানি না, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, এটা বাইসাইক্লো তো হবেই, হ্যাঁ বাইসাইক্লো হবে না, তোমার এটা হবে ওভারঅল স্ট্রাকচার, তো তোমার হেপটাইল ক্যাটায়ন হবে, ঠিক আছে, এটা আমি দেখে নেব। ওকে, তো দ্য জিওমেট্রি অফ দিস টু আয়ন্স ইজ সাচ দ্যাট ইট পারমিটস সিগনিফিকেন্ট overlap of p orbitals and thus brings extra stability to the system. Okay, so geometry of these two ions such that it permits significant overlap of p orbitals. হ্যাঁ, এটা স্ট্রাকচার, এটা নাম লিখে রাখো, বাইসাইক্লো, এটা আমি বললাম বাইসাইক্লো কম্পাউন্ড। ওকে, তারপরে 510, তারপরে হলো অক্টাডাইল, আচ্ছা আমি নাম্বারিং সিস্টেমটা ভুল করছি, অক্টাডাইল, এটা হলো 8টা কার্বন আছে, অক্টাডাইনাইল ক্যাটায়ন, ঠিক আছে। তো দুটোই তো আয়ন, কারণ দুটোর মধ্যে ক্যাটায়ন আছে, ঠিক আছে, এটা লিখে নাও, বাইসাইক্লো 510 octadienyl cation. Okay, so the geometry of these two ions is such that it permits significant overlap of p orbitals and thus brings extra stability to the সিস্টেম। যদিও এদের প্রত্যেকের মধ্যে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম আছে, তার সত্ত্বেও তারা কী করছে, নিজের মধ্যে পি অরবিটালে ওভারল্যাপ যথাযথ করে ওরা অ্যারোমেটিসিটি ডেভেলপ করছে। তো এদেরকে কী বলা হয়, হোমো অ্যারোমেটিক কম্পাউন্ডস, অ্যান্ড দ্যাটস ওয়াই দে গেইন এক্সট্রা স্টেবিলিটি। ওকে, ওকে, নেক্সট ওয়ান সাইক্লো অক্টাটেট্রাইন। এবার এটার একটা ব্যাপার আছে, দেখো সাইক্লো অক্টাটেট্রাইন আমরা কি বলেছিলাম, ওরা অ্যারোমেটিক নয়। কেন নয়, কেন আমি বলছিলাম অ্যারোমেটিক নয়? 1 নাম্বার তো 4n পাই সিস্টেম, 8টা পাই বন্ড, তার মানে কি তোমার হুকের রুল ফলো করে না। 1 নাম্বার নন প্ল্যানার, এক্সিবিট অ্যাজ পুকার স্ট্রাকচার। ওকে, সো সাইক্লো অক্টাটেট্রাইন ইজ tube shape being non-planar and not possess aromaticity. So they are not neither aromatic, actually they are not aromatic, কিন্তু তাদেরকে অ্যান্টি অ্যারোমেটিকও ধরা হয় না। আমরা বলতে পারি এটা তো অ্যান্টি অ্যারোমেটিক। মনে রাখবে অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিকের একটা ফান্ডামেন্টাল ব্যাপার আছে। আমরা সাধারণত বলি অ্যারোমেটিক না হলে আমরা অ্যান্টি অ্যারোমেটিক দাগিয়ে দিই কোশ্চেনে, কিন্তু তা হবে না। মনে রাখবে অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিক দুটোর মধ্যে রেজোনেন্স হয়, দুটোর মধ্যে ডিলোকালাইজেশন হয়, কিন্তু যে সিস্টেমে ডিলোকাইজেশন করে সিস্টেম স্টেবিলাইজ হয় সেটা হলো অ্যারোমেটিসিটি, আর যে সিস্টেমে ডিলোকাইজেশন করে সিস্টেম আনস্টেবল হয়ে যায় সেটা অ্যান্টি অ্যারোমেটিসিটি। ওকে, কিন্তু যে সিস্টেমে কোনোটাই হয় না, আলটিমেটলি বন্ডগুলো অলমোস্ট কোনো ডিলোকালাইজেশন না হয়ে অলমোস্ট একই রকম থেকে যায়, মোস্ট অফ দ্য কেসে ওরা নন অ্যারোমেটিকে পড়ে যায়। ঠিক আছে, তো সাইক্লো অক্টাটেট্রাইন ওটাও কিন্তু না অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক, বেসিক্যালি নন অ্যারোমেটিক। ওকে, এবার দ্যাট ইজ নট প্ল্যানার, হেন্স এ রেগুলার অক্টাগন has an angle of 135 degree while sp2 angles are more stable at 120 degree. যেহেতু এটা অক্টাগন, রেগুলার অক্টাগন ও পোকার স্ট্রাকচার বিলং করে, সো দ্যাটস ওয়াই
কি দেখা যাচ্ছে, অ্যাঙ্গেল হচ্ছে 135 ডিগ্রি, কিন্তু তোমার মোর স্টেবল sp2 হাইব্রিডাইজ স্ট্রাকচার হলো 120 ডিগ্রি। আমরা জানি, কারণ যখনই পি অরবিটালগুলো ওভারল্যাপ হতে হবে তাহলে প্ল্যানার স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আর প্ল্যানার স্ট্রাকচার তখনই পসিবল যখন 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে, আদারওয়াইজ নট। তো টু অ্যাভয়েড দ্য স্ট্যাটিক স্ট্রেন, molecule assume as a non-planar shape and that should be overlap get diminished. ওকে, ওভারল্যাপ কি হবে, ডিমিনিশড হবে। তাহলে এখানে তোমার 135 ডিগ্রি হচ্ছে লেদার, 120 ডিগ্রি অ্যাঙ্গেল না হয়ে 135 ডিগ্রি হচ্ছে। তো ডিউ টু দিস দেয়ার মাস্ট বি স্ট্রেন ইজ ডেভেলপ, অ্যান্ড ডিউ টু দিস স্ট্রেন cyclooctatetraene exhibit as tube shape Puckert structure. So they are not planar structure. Okay, so that's why the aromaticity that should be not shown in this structure, and overlap that should be get diminished. Okay, এবার when cyclooctatetraene is dissolved in concentrated H2SO4, এবার ব্যাপারটা দেখো, টুইস্ট কত রকমের টুইস্ট আছে, ঠিক আছে। দেখো, সাইক্লোঅক্টাটেট্রাইনকে এবার তুমি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করবে। এবার বোঝো, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আর ডাইলুট সালফিউরিক অ্যাসিডের মানে জানো তো? কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড যেখানে তোমার সালফিউরিক অ্যাসিডেরই মাত্রাটা বেশি পরিমাণে থাকবে, ঠিক আছে, বোঝা গেল। আর ডাইলুট হলো তোমার সেখানে সলভেন্টের মাত্রাটা থাকবে সাফিসিয়েন্টলি, আর সঙ্গে H2SO4, ঠিক আছে। তো ডাইলিউটেড মানে পরিমাণটা, কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড কমিয়ে দেওয়া, সেটা একবার ডাইলিউটেড। ওকে, আর কনসেন্ট্রেট মানে অ্যাকচুয়াল যে সালফিউরিক অ্যাসিডটা আমাদের দরকার, সেই সালফিউরিক অ্যাসিডটাই কনসেন্ট্রেটেড মাত্রায় ইউজ হবে, তো সেটাই হলো কনসেন্ট্রেটেড। ওকে, তো কনসেন্ট্রেটেড H2SO4 এর মধ্যে ডিজলভ করবে। তো H প্লাস ইজ হাই কনসেন্ট্রেশন ওখানে আছে, কারণ H2SO4 কী হবে, H প্লাস দেয়, তাই তো। So that's why H plus adds to one of the double bond to form homotopylium ion. এবার বোঝো, সাইক্লোঅক্টাটেট্রাইনের স্ট্রাকচারের মধ্যে একটা ডাবল বন্ড সবসময় কী করবে, পজিটিভ চার্জকে অ্যাটাক করার চেষ্টা করে। বোমিনেশন কীভাবে হয়, Br2 তো তোমার হোমো অ্যাটমিক মলিকিউল, রাইট, মানে দুটো Br একসঙ্গে জুড়ে থাকে, কিন্তু কি করে, ডাবল বন্ডটা Br বন্ডকে পোলারাইজ করে, একটা বিয়ারকে পজিটিভ পার্শিয়াল পজিটিভ, একটা বিয়ারকে পার্শিয়াল নেগেটিভ তৈরি করে। তারপরে কি করে, পার্শিয়াল পজিটিভকে অ্যাটাক করে একটা বোমোনিয়াম আয়ন তৈরি করে, সাইক্লিক 3 মেম্বার। তারপরে আবার আরেকটা বিআর মাইনাস কী হয়, অ্যাটাক করে, যে কোনো সাইড থেকে অ্যাটাক হয়। তো আলটিমেটলি দ্যাট ইজ বোমিনেশন প্রসেস, বা ওটাকে কি বলে, বোমিনেশন প্রসেস দুটো বিআরকে ইনকর্পোরেট হয়, যে সেটা আমার সবসময় অ্যান্টি হয়, একটা বোমিন আরেকটা বোমিনের সাপেক্ষে অ্যান্টিভাবে অ্যাডিশন হয়, ঠিক আছে। তো তো সেখানে বোঝো ডাবল বন্ড কী হিসাবে কাজ করছে, ও পজিটিভ চার্জকে, পজিটিভ চার্জ বলো, পজিটিভ প্রান্ত বলো, পজিটিভ পার্টকেও অ্যাটাক করছে। তো এখানেও তাই করে, ডাবল বন্ড কী করে, H প্লাসকে অ্যাটাক করে, H প্লাসও তো পজিটিভ, রাইট। তো H প্লাসকে অ্যাটাক করে, তো যখনই H প্লাসকে অ্যাটাক করে তখনই ও ডেভেলপ করে হোমোটোপোলিয়াম আয়ন। ওকে, অ্যান্ড ইন দিস হোমোটোপোলিয়াম আয়ন স্পেসিস অ্যারোমেটিক সেক্সটার স্প্রেড ওভার 7 কার্বন, 7টা কার্বনে তোমার অ্যারোমেটিসিটিটা স্প্রেড আউট করে, ঠিক আছে, বোঝা গেল। যেমন টোপোলিয়াম আয়নে হয় তেমন হোমোটোপোলিয়াম আয়নও তাই একই জিনিসটা দেখা যায়। তাহলে when cyclooctatetraene is dissolved in concentrated H2SO4, যেখানে H plus concentration is much higher, so there must be the double bond, add H plus, okay, double bond added the H plus, and so produce homotopilyum ion, and in this species an aromatic sextet spreads over 7 carbon atoms in topilium ion. Okay, so now দেখো, cyclooctatetraene that should be dissolved in H plus or concentrated H2SO4, there must be homotopylium ion is produced, and this CH2 এই যেটা এই কার্বনটা that should be sp3 hybridized. Okay, that's why it is termed as homotopylium ion. So homotopylium ion is also an example of aromatic compound as well as homoaromatic compound, because there must be one sp3 hybridized carbon is still there, but তা সত্ত্বেও, but still there is by delocalizations there, p orbitals overlap and aromaticity develops, so that's why they are considered as homoaromatic compound. Okay,
before going to aniline, first clear out the homoaromatic compounds. Okay, so first in before of the all the classes I discuss about aromatic compounds, that is they are planar, they follow Hooke's rule, they produce the unhybridized p orbital as overlap and to produce pi delocalization above and below of the skeleton, right? So they get extra stability. Okay, so but in any compounds there is sp3 hybridized or saturated atoms are there, so there must be high chances to prevent the aromaticity, right? Okay, because of angle, due to geometry difference, due to delocalization prevented, নন প্ল্যানারিটি, অনেক কারণ হতে পারে। তোমার sp3 বা স্যাচুরেটেড কার্বন থেকে গেলে কি হবে, ওটা তো প্ল্যানার স্ট্রাকচার নয়, ওটা প্ল্যানারের বাইরের স্ট্রাকচার হয়। তো সেক্ষেত্রে পি অরবিটাল ওর কোনো আনহাইব্রিডাইজ পি অরবিটাল নেই, sp3 হাইব্রিডাইজড কার্বন, সে একটা দুদিকে দুটো কার্বনের সঙ্গে জুড়ে আছে আর এদিকে দুটো হাইড্রোজেনের সঙ্গে জুড়ে আছে, যেটা আমি হোমোটোপিলিয়াম আয়নের ক্ষেত্রে বললাম। তো ওর তো কোনো আনহাইব্রিডাইজ পি অরবিটাল নেই। দেখো এই যে এই কার্বনটা তো তোমার টেট্রা ভ্যালেন্সি শো হয়ে যাচ্ছে, টেট্রা ভ্যালেন্সি ফিল আপ হয়ে যাচ্ছে। তো কি হচ্ছে, কার্বনের ক্ষেত্রে তোমার কোনো unhybridized p orbital নেই, so that's why this sp3 carbon does not undergo in aromaticity. ওকে, এটা এক নাম্বার। দুই নাম্বার, এবার বোঝো তোমার sp2 হাইব্রিডাইজড কার্বন অক্সিজেন যাই বলো বা ডাবল বন্ড বলো, ওরা কি হয়, প্ল্যানার স্ট্রাকচার 120 ডিগ্রি, ঠিক আছে। sp3 আর স্যাচুরেটেড কার্বন দ্যাট ইজ বেসিক্যালি 109 ডিগ্রি অলমোস্ট, সো দেয়ার মাস্ট বি অ্যাঙ্গেল ডেভিয়েট, geometry deviate, this is planar, this is not planar. Okay, so that's why there must be high chance to say that is their delocalization will be prevented. But there is twist is there. What is the twist? That is still the system capable to doing the overlap between the all the rest p orbitals and produce pi delocalization and produce the aromaticity. So these type of special type of compounds are termed as, a special type of aromatic compounds are termed as homoaromatic compounds. Okay, so even a cyclic pi system, because all of the aromatic compounds are cyclic, first criteria, and they having the pi system. Okay, so if in a cyclic pi system one or more points are insulated by a saturated atom. Remind this, saturated atom means there is no double bond, no triple bond, that is ultimately indirectly said that is sp3 carbon. Okay, but the system is still capable of significant overlap of p orbitals across the insulating gap or gaps are said to be homoaromatic compound. Still there is sp3 carbon, still there are saturated carbon, but the p orbitals are undergo overlap across the insulating gaps, so these compounds are termed as homoaromatic compound. তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড তো সাইক্লিক হবেই, সেখানে পাই সিস্টেম তো আছেই, জেনারেট করছেই, তা সত্ত্বেও সেখানে কি আছে, sp3 এক বা একাধিক পয়েন্ট আছে যেগুলো তোমার ডিলোকাইজেশনের মধ্যে ইনসুলেটেড করছে, ঠিক আছে। তার সত্ত্বেও সিস্টেম কি করছে, তার রেস্ট যে পি অরবিটালগুলো সেগুলোর মধ্যে ওভারল্যাপ করে একটা অ্যারোমেটিসিটি ডেভেলপ করছে। তো এই ধরনের কম্পাউন্ড, এই ধরনের স্পেশাল কাইন্ডের অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকে বলা হয় হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, পরেরটা দেখো, পরেরটা একটু রেকটিফাই করে দিবে। এই যে এখানে কথাটা দুবার লেখা হয়েছে, দ্যাট ইজ sp3 হাইব্রিডাইজ কার্বন আছে, sp3 হাইব্রিডাইজ কার্বন আছে, এটা একবার লিখলেই যথেষ্ট। দ্যাট ইজ এ কম্পাউন্ড হুইচ কন্টেন্স ওয়ান অর মোর sp3 হাইব্রিডাইজ কার্বন অ্যাটম ইন মেন স্ট্রাকচার। তারপরে দেখো এই যে দেয়ার ইজ ওয়ান কার্বন অ্যাটম হুইচ ইজ sp3, এই কথাটা কতবার বলবো, একবার তো বলছি, ঠিক আছে। তো রেস্ট ইজ হ্যাভিং কনজুগেটেড স্টেট আর টার্মড অ্যাজ হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, in order for the orbitals to overlap most effectively, sp3 carbon forced to the vertically above the plane. এবার sp3 কার্বন তো আছে, ও যাতে ওই ওভারল্যাপে ইন্টারফেয়ার না করে তারও বন্দোবস্ত আছে। কি বন্দোবস্ত? sp3 কার্বনকে ভার্টিক্যালি সরিয়ে দেওয়া, ঠিক আছে। তো ভার্টিক্যালি above the plane if sp3 carbon is present, so there must be no disturbance can be created, no disturbance is created by the sp3 carbon in the overlap. Okay, so there must be no disturbance created by sp3 carbon. ওকে, বোঝা গেল? ধরো কোনো জায়গায় বন্ধুরা মিলে কোনো জায়গায় ঘুরতে যাবে, এবার এই একজন
খুব ঝামেলা করছে, না না আমি যাব না, আমার সিনেমা দেখতে একদম ভালো লাগে না, আমার ভালোই লাগে না, তো আমার টাকা পয়সা আমি খরচ করবো না। কি করে বন্ধুরা, তুই চুপ কর, ওকে একবার ধরে বেঁধে চুপ করে সাইড করে বাকিরা মজা করছে, এরকম হয়। ঠিক আছে, তো একজন যদি একটু আলাদা হয় তাকে ম্যানেজ করে বন্ধুরা চালিয়ে নেয়, তো এই জিনিসটা হয়, তো এই জিনিসটা কম্পাউন্ডের ক্ষেত্রেও হয়। ঠিক আছে, তো উদাহরণ আমি বললাম, দ্যাট ইজ বাইসাইক্লো 310 হেক্সার কাটায়ন। এখানে কি করে বাইসাইক্লো, দিস ইজ দ্য কম্পাউন্ড ইজ বাইসাইক্লো বিকজ বাইসাইক্লিক কম্পাউন্ড। ওকে, বোঝা গেল? And that is must be 310 because we have to consider the side atom 310, and we have to use in the third bracket, that is ascending order, descending order 310. And hexyl cation, because there must be cation is there, so we do not use the hexane only, we have to use hexyl cation. Okay, and there must be the sp3 carbon, still sp3 carbon is there, but there must be delocation can be possible. Okay, নেক্সট ওয়ান বাইসাইক্লো 510, দ্যাট ইজ অক্টাডাইনাইল ক্যাটায়ন। আমি এটা একটু ভুল করছিলাম, যে কার্বন কাউন্ট করাটা আমার ভুল হয়েছিল, ওটা অক্টাডাইনাইল হবে, হেপ্টাডাইনাইল হবে না, 8টা কার্বন আছে। ঠিক আছে, আর এটা হবে বাইসাইক্লো কম্পাউন্ড 510 অ্যান্ড অক্টাডাইনাইল ক্যাটায়ন। এখানে স্টিল এখানে দেখো sp3 হাইব্রিডাইজ একটা কার্বন আছে, তার সত্ত্বেও কী হচ্ছে, ডিলোকালাইজেশনটা হচ্ছে। The geometry of these two ions is such that it permits significant overlap of p orbitals and thus brings extra stability to the system. তো এই যে আয়নগুলো আছে, ওদের sp3 কার্বন থাকা সত্ত্বেও ওরা কি হচ্ছে, সিগনিফিকেন্ট ওভারল্যাপ করছে p অরবিটালে, and that's why this significant p orbital overlap can bring the extra stability to these systems. Okay, so they are considered as homoaromatic compound. এবার চলে আসো সাইক্লোঅক্টাটেট্রাইনে। That is cyclooctatetraene due to non-planarity. Okay, and they are considered as tube-shaped Puchard structure. Okay, so due to non-planarity they are not aromatic. Okay, and it is not aromatic nor anti-aromatic, not planar, hence a regular octagon that having the angle 135 degree, but sp2 angles always need 120 degree, so there must be steric strain that should be developed, and due to avoid steric strain the molecule assume as a non-planar Puchard shape, and that's why the overlap between the p orbitals that should be prevented, so aromaticity diminished. But there must be some twist there. Twist মানে কি, কেমিস্ট্রির মধ্যে প্রচুর তোমার এক্সেপশন থাকে, এক্সেপশন এত এক্সেপশন, লাইক ফর এক্সাম্পল আমরা গোটা একটা রিয়াল আইডিয়াল গ্যাস ধরে আমরা অনেক কনসেপ্ট পড়ে নিলাম, অনেক কনসেপ্ট, ওরে বাবা পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, হুট করে এক্সেপশন বেরিয়ে গেল রিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস তো এক্সিস্টই করে না। একটা পার্টিকুলার কন্ডিশনে আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে, বাট রিয়ালি সবসময়ের জন্য রিয়াল গ্যাসই এক্সিস্ট করে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। হয়ে গেল এক্সেপশন। এতক্ষণের যে কনসেপ্ট, এবার এটা ডিটেল জানতে গেলে আমাকে ওই প্রথম ইকুয়েশনটাকে মাথা থেকে বের করতে হবে, সাময়িকের জন্য বের করতে হবে, তো এই রকম ব্যাপারগুলো তৈরি হয়। এতক্ষণ ধরে আমি একটা জিনিস পড়লাম যে সাইক্লোঅক্টাটেট্রাইন তোমার অ্যারোমেটিক নয়, কেন অ্যারোমেটিক নয় সেটাও জানলাম, কিন্তু এবার টুইস্ট চলে আসলো। কি টুইস্ট আসলো, when cyclooctatetraene is dissolved in concentrated H2SO4, there must be huge H plus concentration, so double bond, that must be double bond is electron rich system because there must be lateral overlap of pi bonds are there and no conjugation, that is double bond যখন থাকবে ওখানে কনজুগেশনও থাকে না, তাহলে ওটা কি হয়, লোকালাইজ পাই বন্ডস, তার মানে ওখানে ওই জায়গাটায় ওই এরিয়াতে হিউজ পাই ইলেকট্রনস আছে, পাই ইলেকট্রন ডেন্সিটি আছে, পাই ইলেকট্রনস বলবো না কারণ একটা পাই বন্ডে দুটো ইলেকট্রনস থাকে, তো পাই ইলেকট্রন ডেন্সিটি আছে। ঠিক আছে, তাহলে ও কী করবে, ও যে কোনো পজিটিভ চার্জকে অ্যাটাক করবে, তো ও কাকে অ্যাটাক করবে, এখানে তো এইচ প্লাস আছে, এইচ প্লাসকে অ্যাটাক করবে। বোঝা গেল, দ্যাট ইজ অ্যাজ দ্য ডাবল বন্ড ইজ considered as electron rich system, and that should be attack on the electron deficient system, that is H plus, so ultimately produce homotopilium ion, and in this homotopilium ion there must be aromatic sextet is generated. Okay, so aromaticity develop.
So by this way, cyclooctatetraene 2, we can produce the aromatic compound homotopylamine. And there must be sp3 carbon is there, but still there is, we have to use sp3 carbon as a vertical above of the plane, and ultimately we get the rest of the part in d localization of p orbitals. So ultimately aromaticity is gained, so the compound is considered as homoaromatic compound. Okay, এখানে আমি homoaromatic compound শেষ করলাম. Now we start the next topic. Okay, এবার কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য হোমোঅ্যারোমেটিক কম্পাউন্ডের যে কনসেপ্ট সেটা আমি মাথা থেকে বের করলাম, বিকজ আমাদের মাথা যত বেশি ভর্তি থাকবে তত বেশি জিনিসগুলোকে ঢোকানো মাথায় খুব অসুবিধা। তাহলে আমাদের কি মাথা থেকে জিনিসগুলো বের করতে হবে, সাময়িকভাবে বের করতে হবে, ঠিক আছে? তো we have to consider annuline. CnHn is the molecular formula. That is, maybe C6H6 is also considered as annulenes, because there must be satisfied the formula. Benzene is also considered as annuline, but there must be n equal to 6, so we have to say this is benzene as a 6th annuline. Okay, so they are monocyclic conjugated polyenes. এখানে প্রথমেই বলে দিচ্ছি monocyclic. So do not use this term annuline in polycyclic compounds, because there is already given mention that is monocyclic compound conjugated polyenes, that is CnHn, containing 6 or more than 6 carbon atoms, maybe 6, maybe more than 6. Okay, sometimes 4 carbon atom also considered as 4 annuline. Okay, so n annuline, where n is the number of carbon atoms, n indicated the number of carbon atoms. 6 annuline means that is n equal to 6, that is benzene. Okay, so annuline follow Hooke's rule. Annuline means ring and in, that is the system where ring is present and along with in is present. In মানে double bond. আমরা বলি না ইনোলেট, ইনোলেট মানে কি বোঝায়? যেখানে কোনো একটা নেগেটিভ চার্জ নিয়ে অক্সিজেন নেগেটিভ থাকবে আর কোনো একটা ডাবল বন্ড থাকবে, তাহলে হলো ইনোলেট। ইনামিন তার মানে কোনো ডাবল বন্ড হবে আর ডাবল বন্ডের তোমার পাশে কি থাকবে? আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যামিন, এটাই বলা হয় ইনামিন, ঠিক আছে? ইনল, ইনল কি হবে? ডাবল বন্ড সঙ্গে ওয়েজ থাকবে, আর ওরা কিটো ইনল টোটোমেরিজম করতে পারবে। তাহলে বোঝা গেল, তাহলে আমরা জিনিসটাকে ভেঙেও আমরা অ্যানালাইজ করতে পারি ওখানে কি কি থাকতে পারে। অ্যানুলিন, অ্যানুল মানে রিং, তাহলে রিং থাকবে, অ্যান্ড ইন আছে ইএনই, ইএনই মানে কি? ডাবল বন্ড। So there must be the system which having the ring along with some double bonds are considered as annuline. Okay, the system which having ring and along with some double bonds are considered as annuline. Okay, having alternate single bond double bond, শুধু এবার মনে রাখবে শুধু ডাবল বন্ডই থাকবে না, ডাবল বন্ডেরও টাইপ আছে। কি টাইপ? একটা হলো আইসোলেটেড ডাবল বন্ড, যার আশেপাশে কোনো কনজুগেশন নেই, আরেকটা আছে কিউমুলেটেড ডাবল বন্ড, এরকম দুটো ডাবল বন্ড পাশাপাশি আছে, যেটা অ্যালিন সিস্টেমে হয়, ঠিক আছে? কিন্তু সেরকম ডাবল বন্ড না, সিঙ্গল বন্ড ডাবল বন্ড, সিঙ্গল বন্ড ডাবল বন্ড, অল্টারনেটিভ সিঙ্গল অ্যান্ড ডাবল বন্ড থাকবে অ্যানুলিনে, ঠিক আছে? তো শুধুমাত্র যদি তুমি বলো একটা রিং আর একটা ইন মানে ডাবল বন্ড কন্টেইনিং কম্পাউন্ডস আর টার্মড অ্যাজ অ্যানুলিন, দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট. There must be the single bond double bond, single bond double bond, alternative single double bond is there. Okay, and that should be monocyclic and that should be follow Hooke's rule. So there must be, যদি আমাদের কোশ্চেন আসে অ্যানুলিন বলতে কি বোঝো, কি আসবে? ফার্স্ট কোনটা মাথায় আসবে? মোনোসাইক্লিক কম্পাউন্ড। সেকেন্ড ওয়ান মাথায় কি আসবে? CnHn। থার্ড ওয়ান মাথায় আসবে যে সেটা হুকের রুলকে ফলো করে। ওকে, ফোর্থ ওয়ান মাথায় আনতে হবে অ্যানুলিন মানে কি? having the ring and double bonds, and this double bond will not be isolated or cumulated. This double bond will be alternative single bond double bond, means conjugated double bond. Okay, so there must be huge examples are there, compound and annuline. তাহলে আমরা কম্পাউন্ডকে আমরা অ্যানুলিন বলেও বলতে পারি। যেমন হয় না আমাদের নিকনেম থাকে, ধরো রাম, রামের নাম স্কুলে রাম বলে ডাকে, কিন্তু ওর বাড়িতে ওর নাম হলো তোমার কোনো একটা নাম, একটা নিকনেম কি বলবো, বাড়িতে ওর নিকনেম হলো রাহুল, তাহলে ওর দুটো নামই আছে। ওকে রাম বলে হয়তো মেজর লোক চেনে, রাহুল বলে হয়তো মাইনর লোক চেনে, কিন্তু দুটোই ওরই নাম,
ঠিক আছে। তো সিমিলার থিংস ক্যান বি দেয়ার। বেঞ্জিনকে তুমি 6 অ্যানোলিন বলতে পারো, বাট দ্য মোস্ট জানা নাম যেটা বেঞ্জিনের সেটা বেঞ্জিনি। ঠিক আছে, লোকে বেঞ্জিনকে বেঞ্জিন বলেই বেশি চেনে। অফিসিয়াল নেম হলো বেঞ্জিন, বাট নিক নেম হলো 6 অ্যানোলিন। ওকে, তার মানে সাইক্লোবিউটাডাইন হ্যাভিং দ্য নেম 4 অ্যানোলিন, বেঞ্জিন হ্যাভিং 6 অ্যানোলিন বিকজ 6 carbon atoms, cyclobutadiene having 4 carbon atoms, that's why 4 aniline, and cyclobutadiene having the 8 carbon atoms, so 8 aniline. Okay, okay, next one. So there must be কিছু উদাহরণ দিচ্ছি। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 10 aniline I think. হ্যাঁ, 10 aniline, 10 aniline, এটা লিখে দাও 10 aniline। এর তিনটা ফর্ম হয়, একটা হলো ট্রান্স সিস সাইক্লোডেকাপেন্টিন, একটা হলো সিস পাঁচটাই সিস সাইক্লোডেকাপেন্টিন, ট্রান্স সিস সাইক্লোডেকাপেন্টিন। এটার নাম্বারিং সিস্টেম হয় তোমার এখান থেকে। ওহ, তাই গেল, এটা 2, দাঁড়াও 1 মিনিট, লেখাটা হচ্ছে না কেন, 3 4 5 6 7 8 9 10 এরকম হয়। ঠিক আছে, বোঝা গেল? তো স্টার্ট হয় এখান থেকে, 1 থেকে, এখান থেকে স্টার্ট হয়। ওকে, তো দেখো এটা হলো সিস, এটা হলো সিস, এটা কি আছে, এটা ট্রান্স আছে। দেখো আমি করে দেখাচ্ছি। এটা হলো সিস, এটাও সিস, এটা দেখো এটা ট্রান্স। ঠিক আছে, এটা দেখো এটা আবার সিস, হ্যাঁ এটা সিস, আর এটা আবার ট্রান্স, এটা ট্রান্স। তাহলে এটা নাম এখান থেকে স্টার্ট করো, ট্রান্স সিস, এখান থেকে স্টার্ট করছে না, 1 মিনিট, এখান থেকে আই থিঙ্ক স্টার্ট করছে, ট্রান্স সিস, ট্রান্স সিস সিস। ওকে, আর ওভারঅল কতগুলো কার্বন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন। তো ডেকা আসবে, সাইক্লো যেহেতু সাইক্লিক, তো সাইক্লোডেকাপেন্টিন। ওকে, বোঝা গেল? তো ট্রান্স সিস সাইক্লোডেকাপেন্টিন। ওকে, এবার এখানে দেখো, এখানে সবগুলোই সিস আছে, তো সবগুলোই সিস। ঠিক আছে, এবার এখানে দেখো এটা ট্রান্স, এটা সিস আছে, এটা ট্রান্স, বাকিগুলো দেখো সবগুলোই সিস, তো ট্রান্স সিস সাইক্লোডেকাপেন্টিন। ওকে, এবার দে হ্যাভ 4n+2 পাই ইলেকট্রনস, যেহেতু 10 তোমার হুকেল নাম্বার, n=2 বসাও তাহলে 10 আসবে। ঠিক আছে, 10 ইজ দ্য হুকেল রুল নাম্বার, হুকেল নাম্বার। সো দ্যাট ইজ দে ফলো হুকেল রুলস, বাট নট স্টেবল, নট অ্যারোমেটিক। কেন? এগুলো তো স্টেবল হবেই না, কারণ এখানে হিউজ তোমার হাইড্রোজেন, হিউজ স্টেরিক রিপালশন আছে, সিস স্টেরিক রিপালশন তৈরি করছে, এটাও তাই। এটার মধ্যে এই ইনার হাইড্রোজেনগুলোর মধ্যে স্টেরিক রিপালশন হচ্ছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, তো দুটো হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে, স্টেরিক রিপালশন হচ্ছে। তো দ্যাটস ওয়াই এবার
ওর টুইস্ট কি, দ্যাট ইজ নন প্ল্যানার স্ট্রাকচার, নন প্ল্যানারিটি ডিউ টু স্টেরিক রিপালশন বিটুইন ইনার হাইড্রোজেন অ্যাট C1 C6। দেখো এটা হলো C1 আর এটা হলো C6। তো C1 C6 যে দুটো হাইড্রোজেন আছে তাদের মধ্যে স্টেরিক রিপালশন হয়, দ্যাটস ওয়াই কী হবে, আনস্টেবল হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যারোমেটিসিটি নট গেইন। ওকে, অ্যান্ড কম্পাউন্ড বিটুইন অ্যাস অলিফিনিক কম্পাউন্ড, তো দ্যাটস ওয়াই যেহেতু অ্যারোমেটিসিটি হবে না, কনজুগেশন হবে না, ওভারল্যাপ ইনএফেক্টিভ, সো দ্যাটস ওয়াই অলিফিনিক বন্ড হিসেবে কাজ করবে। তো ডাজ নট শো ম্যাগনেটিক প্রপার্টিস অ্যাজ লাইক অ্যাজ অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ডের মতো ম্যাগনেটিক প্রপার্টিসও শো করবে না। তো এটা হলো এক্সপেরিমেন্টালি ভেরিফাইড, তাহলে এরা কী হবে, অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। এবার দেখো, এবার ইফ দ্য ইনার হাইড্রোজেন অ্যাটম রিপ্লেসড বাই মিথিলিন গ্রুপ দ্যাট ইজ CS2, দেখো দুটো মাঝখানে যে দুটো হাইড্রোজেন এটা CS2 গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়ে গেছে, ঠিক আছে। সো গেটস নাও this is also termed as homoaromatic compound. Still the CS2 group is sp3 hybridized, but all of the rest of the p orbitals undergo delocalization and make aromaticity. So ultimately there must be, due to adding of methylene group CS2 or due to replacement of hydrogen atom in replacement of methylene group in place of hydrogen atom, so the system gets planarity, delocalization can be feasible, so ultimately aromaticity gain. Okay, clear? Okay, so that should be কার ক্ষেত্রে দেখা যায়, অ্যানুলিনের ক্ষেত্রে দেখা যায়। ওকে, okay, next one, 14 annulene. Obey Hooke's rule that should be followed. Diatopic molecule, not very stable, and the overlapping of the van der Waals radii of inner hydrogen reduces the aromaticity. The overlapping of van der Waals radii of the inner hydrogen, these inner hydrogens, that should be make the steric repulsion. So due to this, the aromaticity that should be decreased. Okay, এটা কিন্তু ভুল হয়েছে, হ্যাঁ এটা কেটে দেবে। So completely destroyed by light in air in 24 hours. তুমি 24 hours light by air রেখে দিবে, এটা destroyed হয়ে যাবে। Excess study shows that although single and double bond exist, there must be alternate single bond and double bond exist, but the molecule is non-polar due to steric repulsion between inner hydrogen. ভেতরে যে হাইড্রোজেনগুলো হয় সেই হাইড্রোজেনগুলোর জন্য কি হয়, steric repulsion হয়। ওকে, বোঝা গেল? So now introducing one or two triple bonds in the system of 14 annulene. So তুমি ওখানে কি করবে, সিস্টেমের মধ্যে ট্রিপল বন্ড দিয়ে দাও, ট্রিপল বন্ড দিয়ে দিলে এটা তৈরি হবে, দ্যাট ইজ ডিহাইড্রো 14 annulene, ডিহাইড্রো 14 annulene। ওকে, তাহলে কি হবে, ইট ইজ ডায়াটপিক অ্যান্ড ক্যান বি নাইট্রেটেড অ্যান্ড সালফোনেটেড। নাইট্রেটেড আর সালফোনেটেড মানে কি, ইলেকট্রিক্যালি সাবস্টিটিউশন হচ্ছে। ওকে, and extra triple bond do not form part of the aromatic system. এই যে এক্সট্রা ট্রিপল বন্ডটা এটা কিন্তু টেক পার্ট করছে না। তো সবসময় যে sp3 কার্বন থাকলে তোমার বাকি যে পি অরবিটালগুলো তোমার ওভারল্যাপ করে এমনই শুধু না, অনেক সময় ট্রিপল বন্ড থাকা সত্ত্বেও বাকি যে রেস পার্ট তারাও কিন্তু ওভারল্যাপ করতে পারে। তো ট্রিপল বন্ডও কিন্তু এক্ষেত্রে সাহায্য করতে পারে। তো এই ধরনের কেস দেখা যায়, তো তখন কি হবে, আবার অ্যারোমেটিসিটি গেইন করছে। ঠিক আছে, তো exists as localized bond, that this triple bond do not participate in aromaticity, but that should be minimize the inner hydrogen repulsion. So due to this, the compound gets aromatic. Okay, and undergo electrophilic substitution, so easily sulfonated and nitrated. Okay, ওকে, আমি এটা আমি তাও একটু দেখে নিব। হ্যাঁ, এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা, আই থিঙ্ক এই দুটো স্ট্রাকচার তোমার এক্সিবিট করে না, ডিউ টু তোমার স্ট্রেনের জন্য এক্সিবিট করে না, এই এক নাম্বারটাই করে। ঠিক আছে, তাও আমি এটা একবার আবার রিচেক করে দেখে নেব এটা।
cis cyclodecapentine and trans cis cyclodecapentine. ঠিক আছে, আমার যতদূর মনে হয় এই দুটো এক্সিবিট করে না। তোমার এই প্রথমটা এক্সিবিট করে, যদি ওটা CH2 দিয়ে মিথিলিন বীজ করা হয় তাহলে অ্যারোমেটিসিটি গেইন হয়ে যায়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখবে অক্সিজেনও ইনপুট করা হয়, তখনও কিন্তু অ্যারোমেটিসিটি গেইন হয়। ঠিক আছে, তো অ্যানুলিন CnHn দে আর মোনোসাইক্লিক কনজুগেটেড পলিইনস, দ্যাট ইজ CnHn। এটা সাধারণত মোনোসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রেই হয়। তুমি যদি বলো পাইরিন সিস্টেমে করব বা ন্যাপথলিন সিস্টেমে করব, দ্যাট ইজ নট কনসিডার্ড। ওকে, তো কন্টেন্স 6 or more than 6 কার্বন, মেবি 4 কার্বনকেও আমরা বলতে পারি, সাইক্লোবিউটাডাইনকেও আমরা বলতে পারি 4 অ্যানুলিন। ওকে, commonly named as N-annuline, where N is the number of carbon atoms, 6 annuline, N equal to 6. Follow Hooke's rule. Annuline means there must be ring and in মানে double bond থাকবে, alternate single and double bond, and macrocyclic, that is monocyclic, macrocyclic বলতেছি, monocyclic compound। তো উদাহরণ দিচ্ছে compound cyclobutadiene, benzene, cyclooctadiene, that is 4 annuline, 6 annuline, 8 annuline. Okay, next one, there must be the examples of 10 annulenes there. এটা তিনটা ফর্মে এক্সিবিট করে, একটা ট্রান্স সিস সাইক্লোডেকাপেন্টিন, সিস সাইক্লোডেকাপেন্টিন, ট্রান্স সিস সাইক্লোডেকাপেন্টিন। আমি এটা তাও একবার চেক করে নিব। আমি যতদূর জানি এই দুটো ফর্ম এক্সিবিট করে না। তোমার এই প্রথমটা এক্সিবিট করে যদি দুটো যেহেতু দুটো হাইড্রোজেনে ইনার রিপালশন বেশি থাকে, দ্যাটস ওয়াই কী হয়, ওটা তোমার অ্যারোমেটিক কনসিডার হয় না রিপালশনের জন্য। কিন্তু যদি আমার মাঝখানে যদি বীজ করে তুমি CH2 গ্রুপ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যারোমেটিসিটি আবার গেইন হয়ে যায়। ঠিক আছে, তো দে হ্যাভ 4m+2 pi electron, নট স্টেবল, নট অ্যারোমেটিক। ওকে, নট প্ল্যানার স্ট্রাকচার, নন প্ল্যানারিটি ডিউ টু স্টেরিক রিপালশন, এটা প্রথমটার কথা বলছে, যেখানে C1 আর C6 এ ইনার হাইড্রোজেনের মধ্যে রিপালশন হচ্ছে। ঠিক আছে, তো কম্পাউন্ড বিহেভ অ্যাজ অলিফিনিক বন্ড, যদি কনজুগেশন না হয় তাহলে সেক্ষেত্রে ডাবল বন্ডগুলো কী হবে, ডিলোকালাইজেশন হবে না, ডিলোকালাইজেশন না হলে কী হবে, ডাবল বন্ডগুলো লোকালাইজড হবে, আর যখনই ডাবল বন্ড লোকালাইজড হবে তখন সেটা কী হবে, অলিফিনিক বন্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, মনে রাখবে যখন সিস্টেমটা কনজুগেটেড সিস্টেম হয়ে যায় না, তখন সেটা ডাবল বন্ড হিসেবে থাকে না, সেটা একটা পাই ক্লাউড তৈরি করে। তো সেটা তখন ডাবল বন্ডের যে ক্যারেক্টারিস্টিকটা, সেটা খুব যতটা কনজুগেশন বাড়ে ততটাই কমে যায়। ঠিক আছে, আর অ্যানোনিসিটি করলে তো আরও কমে যায়। একটা বেঞ্জিন রিং সে যে বিহেভটা করে সেটা ডাবল বন্ডের থেকে অনেক আলাদা বিহেভ করে, যদিও 3টে ডাবল বন্ড থাকে, কিন্তু তা সত্ত্বেও ও অ্যাডিশনে পার্টিসিপেট করে না, অক্সিডেশনে ও রেয়ারলি পার্টিসিপেট করে না। ঠিক আছে, তার মানে কি, বেঞ্জিন রিং তোমার অ্যারোমেটিসিটি গেন হওয়ার পর, কনজুগেশন আসার পর তোমার ডাবল বন্ডের অনেক ক্যারেক্টারিস্টিক্স কী হয়, আস্তে আস্তে কমে যায় বা হারিয়ে ফেলে। ওকে, তো ডাবল বন্ড যত বেশি লোকালাইজড হবে, যত প্রিভেন্ট করবে কনজুগেশনকে, তত বেশি ও অলিফিনিক বন্ডের মতো কাজ করবে। আর যত বেশি কনজুগেশন হবে, যদি অ্যারোমেটিসিটি হয়ে যায় তো আরও ভালো, তো তখন কী হবে, আর ডাবল বন্ডের মতো কাজ করবে না, আলাদাই ক্যারেক্টারিস্টিক শো করবে। ঠিক আছে, সেটা হবে অ্যারোমেটিসিটি ক্যারেক্টারিস্টিক। বোঝা গেল? ওকে, তো if the inner hydrogen replaced by methylene group, that is CH2 system, gets parity and delocation feasible, so aromaticity that should be gained. ঠিক আছে, ওই CH2 মাঝখানে যে CH2 সেটা sp3 কার্বন, বাট ও নিজে যেহেতু পার্টিসিপেট করছে না তোমার অ্যারোমেটিসিটিতে, তো নিচের যে বাকি যে আনহাইব্রিডাইজ p অরবিটাল, ওরা কিন্তু নিজেদের মধ্যে ডিলোকালাইজেশন করে অ্যারোমেটিসিটি তৈরি করছে, কিন্তু CH2 পার্টিসিপেট করছে না। কিন্তু CH2 এখানে রোল কি, CH2 ওই যে আগের যে দুটো হাইড্রোজেনের যে রিপালশন, সেই রিপালশনটাকে মিনিমাইজ করে একটা অ্যারোমেটিসিটি ডেভেলপ করছে। তো এটাই হলো তোমার ইনকর্পোরেশন অফ CH2 এর কাজ। ঠিক আছে, নেক্সট ওয়ান, 40 annuline of a Hooke's rule, diatomic molecule not very stable, the overlapping of van der Waals ready of the inner hydrogen, that should be reduces aromaticity. That is same things are there must be inner hydrogen make the disturbance in to make aromaticity, so that is completely destroyed in by air and light, that is in 24 hours. If you keep this in air or light in for 24 hours, you can see that is this the structure get destroyed. Okay, so very unstable compound. So excess studies show that although there must be single and double bond exist, but the molecule is non-polar due to steric repulsion. Due to inner hydrogen repulsion, the double bond single bond is exist, but conjugation is not so much, so that's why aromaticity does not develop. Okay,
But now if you introducing one or two triple bonds in the system 14 annuline, so there must it is termed as dihydro 14 annuline. So due to this triple bond, this is still diatopic but can be nitrated and sulfonated. That means there must be electrophilic substitution reaction can be there. So electrophilic substitution reaction can be occur in the most of the cases in aromatic compounds. So that should be indirectly prove you that is the compound gets aromatized. Okay. Next one, extra triple bond does not participate or take part in aromatic system, but it having the role that is to minimize the previous all the hydrogen repulsion and make the system as a aromatic compound. Okay, there must be no direct role of triple bond is there, but the indirect role of triple bond is to minimize the hydrogen repulsion and make the compound as homoaromatic compound or aromatic compound. Okay. হোমোঅ্যারোমেটিক এটাও হোমোঅ্যারোমেটিকের মতোই কাজ করে, কারণ ট্রিপল বন্ড থাকা সত্ত্বেও ওখানে কি হচ্ছে কনজুগেশন হচ্ছে। ট্রিপল বন্ড কি এসপি হাইব্রিডাইজ, ট্রিপল বন্ড মানে কি 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি এসপি হাইব্রিডাইজ, তো তোমার ওখানে কোনো আনহাইব্রিডাইজ পি অরবিটাল আছে কি? আছে। ট্রিপল বন্ড মানে কি ওখানে ট্রিপল বন্ড হলে তোমার এসপি হাইব্রিডাইজ 180 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল ডেভিয়েশন হচ্ছে, জিওমেট্রি ডেভিয়েশন হচ্ছে, লিনিয়ার শেপ। সো তার সত্ত্বেও কি হচ্ছে রেজোনেন্স প্রিভেন্ট হচ্ছে না, কনজুগেশন হচ্ছে বা তোমার অ্যারোমেটিসিটি ডেভেলপ হচ্ছে, তো সেটাও কিন্তু হোমোঅ্যারোমেটিক কম্পাউন্ডের মতোই কাজ করছে। ঠিক আছে, তো সবসময় যে আমাকে এসপি3 কার্বনকেই আলাদা সরিয়ে ভার্টিক্যালি দূরে সরিয়ে আমি অ্যারোমেটিসিটি ডেভেলপ করবো তা নয়, অনেক সময় আমার ট্রিপল বন্ডকেও আমি কাজে লাগাতে পারি। ওকে, সো আপ টু দিস আমার কাজ কি পরের দিন 10 অ্যানুলিনটা আমি আরেকবার দেখে আমি চেক করে বলবো যে সিস 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 সবগুলো সিস কম্পাউন্ড আর ট্রান্স সিস সিস ওগুলো কতটা অ্যারোমেটিক বা স্টেবল সেটা নিয়ে আমি বলবো। আমি যত জানি ওগুলো স্টেবল হয় না। ঠিক আছে, ডিউ টু রিপালশন বলতে পারো, সেই জন্য। ঠিক আছে, প্রথমটাই এক্সিবিট করে, যদি সেখানে CH2 গ্রুপ হয় তাহলে সেটা অ্যারোমাটাইজ হয়। ওকে, so first we go homoaromatic compound definition. If in a cyclic pi system one or more points that should be insulated by saturated atom, but their system still capable to doing that is overlap between the p orbitals across the insulated gap or gaps are said to be homoaromatic compound. যদিও cyclic pi system যেখানে কি হচ্ছে এক বা একাধিক পয়েন্ট আছে যেগুলো ইনসুলেটেড করছে সিস্টেমটাকে, বা sp3 হাইব্রিডাইজ কার্বন হোক স্যাচুরেটেড কার্বন হোক সেটা দিয়ে ইনসুলেট করছে, বাট সিস্টেম কী করছে তার সত্ত্বেও বাকি যে রেস্ট ডাবল বন্ডগুলো আছে, বাকি যে আনহাইব্রিডাইজ পি অরবিটালগুলো আছে সেগুলো দিয়ে কী করছে ঠিক ডিলোকালাইজেশন করে অ্যারোমেটিসিটি ডেভেলপ করছে। তো এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় হোমোঅ্যারোমেটিক কম্পাউন্ড। তো এই কম্পাউন্ড হুইচ কন্টেন ওয়ান অর মোর sp3 হাইব্রিডাইজ কার্বন অ্যাটম, যেটা আমি বললাম রেস্ট ইজ হ্যাভিং কনজুগেটেড স্টেট। ওকে, ইন অর্ডার ফর দ্য orbitals to overlap, that's why most effectively sp3 carbon that should be forced to the vertically above the plane. তো sp3 কার্বনকে কোথায় রাখা হয় ভার্টিক্যালি অ্যাবভ দ্য প্লেন, যাতে ও কোনোভাবে ইন্টারফেয়ার না করে। ঠিক আছে, the examples are there: bicyclo 310 hexacation and bicyclo 510 octadienyl cation. All are exhibit as cation, so all are considered as also an ion also. কারণ আয়ন বলতে আমরা কী বুঝি, ক্যাটায়ন অ্যানায়ন। কোনো জায়গায় ক্যাটায়ন হলে সেটাও আয়ন, কোনো জায়গায় অ্যানায়ন হলে সেটাও আয়ন হয়, শুধুমাত্র সেখানে চার্জ সেপারেশন হতে হবে, এটাই হলো ব্যাপার। তোমার ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক দুটোই আয়ন। ঠিক আছে, দুটোকে জেনারেলাইজডভাবে আয়ন বলা হয়। যেমন আমরা বলি না জেন্ডার ক্যাটাগরি করি, ফিমেল মেল এগুলো আমরা করি, কিন্তু অ্যাকচুয়ালি ফিমেলও মানুষ মেলও মানুষ, অল আর হিউম্যানস। ওকে, তো দ্যাট ইজ দিস হিউম্যান টার্ম ইজ জেনারেলাইজড টার্ম। Okay, but if you want to division, there must be, you can divide as female, male and other. Okay, but the generalized term is human. So this is the main things, that is you can use cation and anion to show this is positively charged, this is negatively charged, but they all are generalized term, as they all are considered as ions. Okay, so the geometry of these two ions is such that it permits significant overlap of p orbitals and thus brings extra stability, because there must be still delocalizations there, still conjugation is there, still aromaticity is there, so that should be give the extra stability to the compounds. Okay, now we go cyclooctatetraene, that is U shape being non-planar, so that's why they do not possess aromaticity due to lack of planarity. It is not aromatic as also not
anti-aromatic, but not planar. Hence a regular octagon having the angle 135 degree, but sp2 angles need 120 degree. But to avoid, that's why steric stain developed. So due to avoid of steric stain, the molecule assumes as a non-planar shape, and so that's why as there is non-planar shape, so the p orbital overlapping is restricted or prevented, so that's why aromaticity gets diminished. Okay, but there must be some twist. What is the twist? That is when cyclooctatetraene that should be dissolved in constant H2SO4. In constant H2SO4, H plus is there because H2SO4 ki hoy furnish kore ki H plus and HSO4 minus, right? So that's why ki hobe H plus concentration tori kore, and that's why double bond is the electron rich system, is always act to show to attack the positively charged species, because electron rich system always attack the electron deficient system. ঠিক আছে, আমরা যে দান করি কাকে দান করি? যার কাছে দরকার আছে, যার অভাব আছে তাকে দান করি। যার অলরেডি অনেক বেশি আছে তাকে তো আমরা দান করি না, তাই তো? তো তেমনই জিনিস, যে ইলেকট্রন রিচ সিস্টেম আছে, যার মধ্যে ইলেকট্রন প্রচুর পরিমাণে আছে, তা কাকে দিবে? যার কাছে ইলেকট্রন নেই, যার ইলেকট্রনের দরকার আছে। বোঝা গেল? তো এইচ প্লাসকে দিবে। তো এইচ প্লাসকে অ্যাটাক করলে কী তৈরি হবে? হোমোটোপিলিয়াম আয়ন, অ্যান্ড ডিউ টু দিস হোমোটোপিলিয়াম আয়ন অ্যারোমেটিসিটি গেইন। ওকে ওকে, and in homotopilia there must be one sp3 hybridized, আমি করে দেখিয়ে দিচ্ছি এখানে sp3 hybridized কোথায় আছে, এখানে আছে। তো সেটা থাকা সত্ত্বেও still there must be the all the rest of the system that should be undergo in aromaticity due to unhybridized p orbital overlapping can be there, so that's why. Okay, this is that also termed as homoaromatic compound. Next one, annuline, that is the formula CnHn, that is these are monocyclic conjugated polyene CnHn containing 6 or more than 6, maybe 4 can also be considered, because cyclobutadiene can also be called as 4-annuline. Okay, n is the number of carbon atoms, and that should be follow Hooker rule. Annuline means that what? That is annuline having the ring and ene মানে কি? C double bond থাকবে, তাই তো? আমরা আগে পড়তাম না অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন মানে কি? YNE থাকলেই হলো ট্রিপল বন্ড থাকবে, অ্যালকিন ENE থাকলে ডাবল বন্ড হবে, আর তোমার লাস্টে যদি ANE বা ANE হয় মিথেন, ইথেন, ওপেন, তা সেগুলো কি? অ্যালকেন, সেগুলো স্যাচুরেটেড কার্বন, সেখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তাই তো? তো সেখান থেকেই বোঝা যায় ইন মানে ডাবল বন্ড থাকবে, তাহলে রিং থাকবে, ডাবল বন্ড থাকবে, আর সেই ডাবল বন্ডটা কখনোই কিউমুলেটেড বা আইসোলেটেড ডাবল বন্ড হবে না, সেটা সবসময় কনজুগেটেড ডাবল বন্ড হবে। কনজুগেটেড ডাবল বন্ড মানে সিঙ্গল বন্ড ডাবল বন্ড, সিঙ্গল বন্ড ডাবল বন্ড, সিঙ্গল বন্ড ডাবল বন্ড অল্টারনেটিভ হবে। বোঝা গেল? ধরো আমি অ্যারেঞ্জমেন্ট বলি, ডাবল বন্ড বলতে ধরো দুটো লম্বা মানুষ, ঠিক আছে, এমনভাবে সাজানো হলো দুটো লম্বা মানুষ পাশাপাশি হলো, তো সেটাকে বলে কিউমুলেটেড ডাবল বন্ড, ঠিক আছে? অনেকগুলো বেটে মানুষের মাঝখানে একটা লম্বা মানুষকে দাঁড় করে দিলাম, এটা হয়ে গেলে আইসোলেটেড ডাবল বন্ড। ধরে না আমি ডাবল বন্ডকে আমি কনসিডার করছি অ্যাজ এ টল বয় বা একজন লম্বা মানুষ হিসেবে, ঠিক আছে? এবার যদি আমি এইভাবে সাজাই, বেটে মানুষ লম্বা মানুষ, বেটে মানুষ লম্বা মানুষ, বেটে মানুষ লম্বা মানুষ, দেখতে সুন্দর লাগে, সাজানোটা দেখতে সুন্দর লাগে, এটাকে বলে ধরে নাও, এটাকেই আমরা বলছি অল্টারনেট সিঙ্গল বন্ড ডাবল বন্ড। তাহলে এখানে কী হবে? সিঙ্গল বন্ড ডাবল বন্ড, সিঙ্গল বন্ড ডাবল বন্ড, সিঙ্গল বন্ড ডাবল বন্ড। তাহলে এই ওরিয়েন্টেশনেই একমাত্র তোমার ডাবল বন্ড থেকে ডাবল বন্ডে কনজুগেশন পসিবল, আদারওয়াইজ কিন্তু ডাবল বন্ড কখনোই কনজুগেশনে পার্টিসিপেট করে না, ঠিক আছে? দুটো ডাবল বন্ড পাশাপাশি হলে কী হবে? অ্যালিন সিস্টেম হয়ে যাবে, সেটা সিস্টেমটা অন্যরকম। তিনটে পাশাপাশি ডাবল বন্ডও কিন্তু এক্সিবিট করে, সেটার সিস্টেমটা অন্যরকম হয়, ঠিক আছে? আবার তোমার একটা আইসোলেটেড ডাবল বন্ড, ও কী করে? ওর ডাবল বন্ডের ক্যারেক্টারিস্টিক শো করে, ও তো কনজুগেশনে পার্টিসিপেটই করবে না। যেমন ইথিলিনের ক্ষেত্রে কী হয়? ইথিলিনের রিজিয়ানটা কোথায় চলে যায়? ইউবিতে চলে যায়, আই থিঙ্ক 220 কত বলে ন্যানোমিটার না কি কত যেন বলে, তো এরকম রিজিয়ান, ইউবি রিজিয়ানে পড়ে। তো ওর যেহেতু কনজুগেশনে হয় না, কালার ডেভেলপ হওয়ার তো দূরের কথা, কিন্তু বিটা ক্যারোটিনের মধ্যে কালার ডেভেলপ হয়। কেন? কারণ এক্সটেন্ডেড কনজুগেশন, যত বেশি কনজুগেশন বাড়বে তত বেশি কালার ডেভেলপ তৈরি হবে, তত বেশি ওই কম্পাউন্ডটা ভিজিবল রিজিয়ানে পড়বে, ঠিক আছে? তো এটা আমরা পড়েছি। যত বেশি তোমার ডিলোকেশন হবে তত বেশি সিস্টেম স্টেবিলাইজ হবে, তত বেশি তোমার কী হবে? কম্পাউন্ডের রিজিয়ানটা বা কম্পাউন্ড কালারফুল হবে, যেহেতু কম্পাউন্ডটা তোমার এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য তোমার ভিজিবল রিজিয়ানে চলে যাবে, ঠিক আছে?
তো এক্সাম্পলস আর দেয়ার cyclobutadiene, that is 4 annuline, benzene, that is 6 annuline, cyclooctatetraene, that is must be 8 annuline. Okay, there must be 10 annulenes are there, that is trans-cis cyclodecapentene, cis-cis cyclodecapentene, trans-cis cyclodecapentene, that is types 3 রকম ভাবে ওরা এক্সিবিট করে। এবার প্রথম they have 4n+2 pi electrons, not stable, not aromatic. ওকে, এবার দেখো প্রথমটা নিয়ে গল্প করছে, কারণ প্রথমটার মধ্যে আমি টুইস্ট ইউজ করতে পারি, হয় না? ঠিক আছে, যেমন বাড়িতে আমাকে পায়েস করতে বলা হয়েছে, মিষ্টি পায়েস, তো আমার কাছে বাড়িতে চিনি নেই, আমি কি করব? অল্টারনেট গুড় ইউজ করব। গুঁড়ো নেই, ধরো গুঁড়ো নেই, তাহলে আমি কোনো জায়গা থেকে বাতাসা যদি পাওয়া যায় বাতাসা দিয়ে দেবো। বাতাসাও নেই, কী দেবো? তাল মিষ্টি দিতে পারি, কিছু নাই, সুগার ফ্রি দিতে পারি, রাইট? তো দেয়ার মাস্ট বি সাম অল্টারনেটিভস আর অলওয়েজ দেয়ার। Okay, so there must be non-planar structure, non-planarity due to steric repulsion between inner hydrogen at C1 and C6. Okay, তাহলে এই যে প্রথম স্ট্রাকচারটা দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে, এই যে 1 আর 6 পজিশনে যে দুটো হাইড্রোজেন আছে ওদের মধ্যে স্টেরিক রিপালশন হয়। ডিউ টু দিস রিপালশন the compounds do not undergo in producing aromaticity. Okay, aromaticity get prevented, so compound behave as only olefinic compound. যখনই তোমার কনজুগেশন হচ্ছে না, অ্যারোমেটিসিটি ডেভেলপ হচ্ছে না, তোমার ঠিক মতো পি অরবিটাল ওভারল্যাপ হচ্ছে না, তখন কি হচ্ছে? তত বেশি আমার কি হচ্ছে? কনজুগেশনটা প্রিভেন্টেড হচ্ছে, আর যত বেশি কনজুগেশন প্রিভেন্টেড হবে তত বেশি ডাবল বন্ড ওর জায়গায় লোকালাইজ হওয়ার টেন্ডেন্সি শো করবে। ঠিক আছে, ভালো করে বোঝো, কনজুগেশন যত বেশি হবে ডাবল বন্ড তত বেশি ডিলোকালাইজড হবে। ঠিক আছে, এবার ডিলোকালাইজ মানে কি? নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়া, এটাই হলো ডিলোকালাইজড। ঠিক আছে, এবার নিজের জায়গা যখন থাকবে না ও আর অলিফিনিক যে ক্যারেক্টারিস্টিকগুলো সেগুলো ও তত কম শো করবে। ঠিক আছে, একটা অ্যারোমেটিক কম্পাউন্ড যেমন বেনজিন, এখানে 3টে ডাবল বন্ড আছে, কিন্তু তা সত্ত্বেও অ্যাডিশন হয় না। কেন হয় না? কারণ ট্রিপল বন্ডগুলো কখনোই 3টে বন্ড কখনোই একটা জায়গায় থাকে না, সবসময় শিফটেড হতে থাকে। দে আর ডিলোকালাইজড বাই ইলেকট্রন ক্লাউড। তার মানে কি? ওরা কখনোই লোকালাইজড হয় না, নিজের জায়গা তো থাকেই না। তো নিজের জায়গা থাকলে তো অ্যাডিশনে পার্টিসিপেট করবে, নিজের জায়গা থাকলে না ডাবল বন্ড ক্যারেক্টারিস্টিক শো করবে। নিজের জায়গা যখন থাকেই না তখন কি করে শো করবে, রাইট? তো দ্যাট শুড বি দেয়ার। তো যেহেতু কনজুগেশন প্রিভেন্টেড হচ্ছে, দ্যাটস ওয়াই দে আর শো অলিফিনিক কম্পাউন্ড, does not show magnetic properties like aromatic compound. Aromatic compound যে ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি তৈরি হয় সেটাও শো করে না। এবার যে ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা যে ক্যারেক্টারিস্টিকটা শো হয় ম্যাগনেটিক প্রপার্টিস, যে একটা ম্যাগনেটিক লুপ তৈরি হয়, তোমার যে ব্যাপারগুলো আমি ডিটেলসে পড়েছিলাম সেগুলো জিনিসও দেখা যায় না, তার মানে অ্যারোমেটিসিটি গেইন হচ্ছে না। ওকে, but if the inner hydrogen replaced by methylene group, methylene মানে CH2 group, মিথাইল মানে CH3 group, ঠিক আছে, CH3 মানে মিথাইল, CH2 মিথিলিন, দ্যাটস ওয়াই ইট ইজ টার্ম CH2Cl2 কি বলা হয়? মিথিলিন ক্লোরাইড। বাট CH3Cl কে বলা হয় মিথাইল ক্লোরাইড। রিমাইন্ড ইট, বন্ড CH2 ইজ টার্মড অ্যাজ মিথিলিন। ওকে, আমরা অ্যাক্টিভ মিথিলিন বলতে কি বুঝি? CH2 তার দুপাশে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, সেটা COOET হতে পারে, COO সামথিং আরও হতে পারে, যাই হোক, কিন্তু মাঝখানে CH2টা অ্যাসিডিক যেহেতু, সেজন্য আমরা বলি অ্যাক্টিভ মিথিলিন। দিস CH2 উইল বি অ্যাক্টিভেটেড, কারণ ওটাই সবচেয়ে বেশি অ্যাসিডিক প্রোটন, ওটাই সবচেয়ে বেশি কার্বনায়ন হওয়ার টেন্ডেন্সি শো করে, রিয়াকশনেও পার্টিসিপেট করে। নর্মাল CH2গুলো কি অ্যাসিডিক হয়? অত হয় না। ঠিক আছে, যদি আমি এমনি একটা গোটা একটা সাইড চেন দিয়ে দিলাম পেন্টেন, তার CH2 অতটা অ্যাসিডিক হয় না, কিন্তু যদি দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সাফিসিয়েন্টলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মাঝখানে একটা CH2 গ্রুপ তুমি পুট করে দাও, সেটা অনেক বেশি অ্যাসিডিক হয়। দ্যাটস ওয়াই দিস ইজ টার্মড অ্যাজ অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড। ওকে, তো মিথিলিন গ্রুপ CH2 গ্রুপ দ্যাট শুড বি ইনকর্পোরেটেড, সো দ্যাটস ওয়াই এই CH2 গ্রুপ কী হিসেবে কাজ করে? sp3 কার্বন, ওই স্যাচুরেটেড কার্বন হিসেবে কাজ করে, সেটা অ্যাবোভ অফ দ্য প্লেন হয়ে যায়, ভার্টিক্যালে চলে যায়। তো আলটিমেটলি রেস্ট অফ দ্য পার্ট দ্যাট শুড বি আন্ডারগো ইন অ্যারোমেটিকসিটি, সো আলটিমেটলি অ্যারোমেটিসিটি গেইন। এখানে রোল অফ CH2 কি? রোল অফ CH2 হলো, এখানে কোনো ডাইরেক্ট এফেক্ট নেই, ও পার্টিসিপেট করে না অ্যারোমেটিসিটিতে, কিন্তু ইনডাইরেক্ট এফেক্ট আছে। ইনডাইরেক্ট এফেক্ট কি? হাইড্রোজেনের যে রিপালশন আগে হতো সেটাকে মিনিমাইজ করে ও অ্যারোমেটিসিটি করতে সাহায্য করে।
যেমন একটা কোচের কি ভূমিকা, একটা কোচের ভূমিকা টিমে ও ডাইরেক্ট গিয়ে ক্রিকেটে খেলতে চলে যায় না। একজন কোচ উনি আমি ও বলছি সরি, ওটা উনি হবে, উনি ডাইরেক্ট গিয়ে কী হয় ক্রিকেট খেলতে যায় না, কিন্তু উনি ইনফ্লুয়েন্স করেন প্রত্যেকটা ক্রিকেটের যে ক্যাপ্টেন থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারকে উনি বুদ্ধি দেন, উনি এনকারেজ করেন, উনি গাইড দেন, কিন্তু উনি ডিরেক্ট ইনফ্লুয়েন্স করেন না, উনি ডিরেক্ট খেলতে চলে যান না, উনি ব্যাকগ্রাউন্ডে থেকে উনি খেলতে সাহায্য করেন। তো এটাই কাজ হলো CS2 গ্রুপ। এমনকি পরের যে উদাহরণটা যেটা আমি বলবো ট্রিপল বন্ড, সেই ট্রিপল বন্ডেরও কাজ এক। 40 অ্যানুলিনে 40 অ্যানুলিনে হবে হুকের রুল, diatomic molecule but not very stable, and the overlapping of the van der Waals radii of the inner hydrogen. Due to this presence of inner hydrogen, there must be repulsion can be created, and due to this aromaticity prevented and completely destroyed by light and air in 24 hours. And excess studies show that although single and double bond is still there, there must be high chance of conjugation, but due to hydrogen repulsion, the compounds are not undergo in conjugation so much and not undergo in aromaticity. Okay, so what is the solution? There must be solution is there is ready, that is one triple bond that should be incorporated in this structure and produce dihydro 14 aniline, and this is also diatomic, but this can be undergone nitrated and sulfonated. That means there must be electrophilic substitution reaction can be feasible. That must be the compound. Indirectly we can prove the compound having the aromatic character. That's why they are undergo nitrated and sulfonated, and they nitration and sulfonation, that means they are undergo electrophilic substitution, and electrophilic substitution can be occurred in electron rich system or aromatic compounds. Okay, and there must be extra triple bond does not form the part of the aromatic system. There must be the same things, that is triple bond do not have the direct effect on the compound because this is not participate in the aromaticity, but there must be indirect effect is there. What is indirect effect ki thake? That is triple bond that should be minimize the hydrogen repulsion and influence or encourage to make the aromatic character of the compound. Okay, বাকি যে রেস্ট অফ দ্য পি অরবিটাল ওদেরকে এনকারেজ করে তোমরা ওভারল্যাপ করো, তোমরা কনজুগেশন করো, তোমরা অ্যারোমেটিসিটি ডেভেলপ করো আর সিস্টেমকে স্টেবিলাইজ করো। আমি এখানে আছি, আমি পার্টিসিপেট করব না, কিন্তু আমি বাধাও দেব না, বোঝা গেল? উল্টে আমি এনকারেজ করব। তো দিস ইজ দ্য রোল অফ ট্রিপল বন্ড। ওকে, তো ওকে, বোঝা গেল? আজকের মতো এখানে শেষ।